দিনের শুরুটা দেখতে কার না ভালো লাগে, সেরকম আমারও খুব ভালো লাগে সূর্যোদয় দেখতে। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকের ব্লগটা সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত কেমন কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের যদি আজকে নতুন কেউ দেখে থাকো, চ্যানেলটাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের পাশে থেকো। আর আজ যেহেতু শনিবার, দিদির বাড়ি থেকে বাড়ি ফেরারই ছিল। কালকে বাড়ি ফিরতে পারিনি, শুক্রবার দিন একটু শরীরটা অসুস্থ হয়ে যাওয়ায় আমি শনিবার সকালের ট্রেনে বাড়ি ফিরলাম। আর ব্যাক টু ব্যাক ক্লাস ছিল সকাল থেকে একদম সন্ধে অবধি। সেগুলি কিভাবে করলাম সেই সবই তোমাদের সাথে শেয়ার করব আজ। তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। সকাল সকাল দিদির বাড়ি থেকে রওনা দিলাম নিজের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এই স্বর্গের সিঁড়ি কেন দেখাচ্ছি বলো তো? এটা অ্যাকচুয়ালি স্বর্গের সিঁড়ি না, এটা স্টেশনের সিঁড়ি। আর স্টেশনটা অনেকটা উপরের দিকে হওয়ায় সূর্যোদয়টা খুব সুন্দরভাবে দেখতে পেলাম। অসম্ভব সুন্দর লাগে কিন্তু সকালের এই সূর্যোদয় দেখতে। তারপরে লাইন দিয়ে টিকিটটাও কাটিয়ে নিলাম। আমার দিদির বাড়ির ওখান থেকে হাওড়া স্টেশন অবধি একদম টিকিট কাটিয়ে নিই। মাঝে আমি নেমে যাই যদিও বা, সেইখানে টিকিট ভাড়া নেয় 25 টাকা। আর ট্রেনে উঠে অসম্ভব সুন্দর লাগছিল, দেখো জাস্ট সূর্যটা উঠেছে আর আমাদের ট্রেনটাও ছেড়ে দিল। কি সুন্দর লাগছে তাই না? আর আমি ভেবেছিলাম বেশি ঠান্ডা লাগবে না, কিন্তু যখন ট্রেনে উঠলাম বা যখন বাড়ি থেকে বেরোলামও ব্যাস ঠান্ডা লাগতে শুরু হয়ে গেছে। আর আমার বোন কি সুন্দর ছবিগুলো তুলে পাঠিয়েছে, দেখো আমাদের ছাদের গাছের ফুল। কেমন লাগলো কমেন্ট করে জানিও। বাড়ি পৌঁছেই দেখলাম সোনু মহারাজের এই পোজ, সে বেশ সুন্দর করে ঘুম দিচ্ছে। তার পোজ টোজ দেখে নিয়ে নিজের কাজের উদ্দেশ্যে এবার তৎপর হলাম। কারণ আমার ক্লাস ছিল বললামই সকাল থেকে। রাজীব এসে গেছে, ওকে ক্লাস করানো শুরু করে দিয়ে আরও কিছু জনকে তোমাদের দেখাবো, দেখে নাও তাদেরকে। আর এদের শর্টস ভিডিওয়ে তোমরা দেখেছো, অনেক ভালোবাসা দিয়েছো ওদেরকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। আর এই দেখো এদের কোনো নাম এখনো ঠিক করে উঠতে পারিনি, তোমরা বলো এদেরকে কি নাম দেয়া যায়। আর এই যে ছিটে ছিটে যেটার গায়ের কালার, ওর কিন্তু খুবই দুষ্টু, হলুদটার থেকে ও প্রচুর দুষ্টু। আমাদের সোনু দুষ্টু তো অবশ্যই, তার থেকে এরা আরো বেশি দুষ্টু। রাস্তার কাজ WIP প্রসেসে রয়েছে, মানে ওয়ার্ক ইন প্রোগ্রেস। আর আমরা এখানে রান্না শুরু করে দিয়েছি। বলতে আজকে তো শনিবার, তাই আজকে আমাদের রুটি এদিকে হয়ে গেছে। বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে। এদিকে হচ্ছে রুটি কমপ্লিট, আর হচ্ছে এদিকে আমাদের ধোকা হবে, মানে ধোকা দেয়া নয়, ধোকা খাওয়া হবে আর কি। তো সেই জন্য মা এদিকে ওই যে ধোকার প্যাকেটগুলো হয় না, যেগুলো ইনস্ট্যান্ট, ওইটাই ভিজিয়ে রেখেছে নুন আর ইয়ে দিয়ে, মানে নুন দিয়ে আর কি দিয়ে দিয়ে রেখেছে। দাঁড়া তোমার কাছে যাচ্ছি। কি কি দিয়ে করে রেখেছো বলো? নুন, চিনি আর একটু হিং দিয়ে ভিজিয়ে রেখেছি, ওটা ধোকা হবে। আচ্ছা, এখন শুধু ওই তেলেতে একটুখানি করে নেবো, তাই তো? এটা নেড়ে নিয়ে ধোকাগুলো তৈরি করে ভেজে নিয়ে, হ্যাঁ, আর ওই আলু দিয়ে তরকারি ব্যাস। আচ্ছা, সেই মতো আমি রেডিও হয়ে গিয়েছি। এখানে একটু তেল দিয়ে দিয়েছি কড়াইতে, এবার শুরু করব প্রসেসটা। আর বাইরে চলছে প্রচণ্ড হাওয়া, প্রচণ্ডই একদম কনকন করছে একেবারে বলতে পারো। রোদ্দুরটা উঠেছিল সকালে ভালোই, কিন্তু এখন একদমই রোদ নেই বললেই চলে। আর এই ফ্ল্যাটগুলো হওয়ার কারণে আমাদের এদিকে তো রোদই আসে না। এদিকে মায়ের রান্না হয়ে যাওয়ার পরে আমি বললাম আজকের এই ধোকার তরকারিটা আমিই করব। তাই একদম ঝটপট করে নিলাম। একটা সত্যি কথা বলতে কি, রান্না বান্না করতে আমার একদমই ভালো লাগে না, কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয় রান্না। তার থেকে বাড়ির কাজকর্ম, অন্য যেসব কাজকর্ম রয়েছে সেইগুলো বেশ ভালো লাগে। এদিকে 12টার জলও এসে গেছে, সেটা তোলা কমপ্লিট করে নিয়ে তোমাদেরকে দেখিয়েও দিলাম আমাদের আজকে ধোকার তরকারিটা কীরকম হয়েছে। বাপি এটা খুব ভালো পছন্দ করে আর কি খেতে। সারাদিন খালি দুষ্টুমি আর দুষ্টুমি, আর কোনো কাজ নেই ওনার।
এই সব করে নিয়ে এবার উপরে ঘরে চলে গেলাম একটা শর্টস ভিডিও এডিট করার জন্য। তার আগে আমি একটু পরিষ্কার করে রেখে গিয়েছিলাম রাজীব চলে যাওয়ার পরে। আমার কম্পিউটার টেবিলটা পরিষ্কার রাখতে খুব ভাল লাগে। আর এই যে সোনুর সেই ছোট্টবেলার মাথার টুপিটা, অনেকেই হয়তো শর্টস ভিডিও এই টুপিটা দেখেছো। এবার এই টুপিটা তুলে রাখার পালা, কারণ ঠান্ডা চলেও গেছে। আর ও তো মাথায় দেয় না, দুষ্টুমি আর দুষ্টুমি, ওর ওই একটাই কাজ। ওই অ্যাসিস্ট্যান্ট, বাড়ি যাবি কেন রে? অ্যাসিস্ট্যান্ট কেন রে? তোকে ছাড়তে হবে। ও অ্যাসিস্ট্যান্ট, আমি ওর অ্যাসিস্ট্যান্ট। চলো, অ্যাসিস্ট্যান্ট বাইরে যাচ্ছে। নন করতে যাচ্ছে। অ্যাসিস্ট্যান্ট ও যে বাড়ি ঘুষু বাচ্চারে, ও চুপ। সন্টু মানা কোথায় চলে যাচ্ছ? যাস না, চলে আয় সোনু। কথা শুনবে না, আমি আমার কাজে চলে যাই। সোনুর দুষ্টুমি দেখতে দেখতে আমি তো ক্লান্ত। তারপরে বিকেলবেলা চলে গেলাম, আর একটা ক্লাস ছিল অনুষ্কা, ওর কম্পিউটার ক্লাস ছিল, ওটা করিয়ে দিয়ে এবার নীলাক্ষকে ক্লাস করাতে যাব। আর এই যে দেখো ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে সেই সকালবেলা তোলা ছবি, সবে সূর্যোদয় হচ্ছে, আর সেই ছবিটাই আমি তুলেছিলাম। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার নীলাক্ষকে ক্লাস করাতে যাওয়ার আছে, আর নীলাক্ষকে ক্লাস করাতে যাওয়া মানে আমার একটা রিফ্রেশ লাগে। ওকে ক্লাস করাতে গেলে বেশ গল্প করি, আর ওর দেখো আঁকার সরঞ্জামগুলো আমাকে খুব সুন্দরভাবে দেখায়, সারা সপ্তাহে কী আঁকলো, বা সানডে স্যাটারডে যে ও ক্লাসে যায় সেইগুলো কী করলো সেগুলোই ও দেখায়। একটা টিচার আর স্টুডেন্টের মধ্যে এইটুখানি বন্ডিংই প্রয়োজন। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, আশা করি ভালো লাগবে। আর যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের পাশে থেকো। আজকের মতো চলি, টাটা।